আপনার বাবা মা আপনাকে কেন বুঝতে পারছেন না? বন্ধুরা, আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা আমরা কখনো না কখনো সবাই অনুভব করেছি। বাবা মা আমাকে একদমই বুঝতে পারছেন না। তুমি হয়তো চাও কেরিয়ার নিয়ে নিজের মতো করে ভাবতে, হয়তো চাও কারো সঙ্গে নিজের অনুভব শেয়ার করতে, কিন্তু বাড়িতে এসব বলতে গেলেই যেন একটা দেয়াল তৈরি হয়ে যায়। কেন এমন হয়? বাবা মা কি ইচ্ছে করে আমাদের না বুঝে কথা বলেন, নাকি এর পেছনে কিছু গভীর কারণ রয়েছে? চলো আজকে আমরা বুঝে নেই কেন বাবা মা আমাদের ঠিকমতো বুঝতে পারেন না আর কিভাবে এই দূরত্ব মেটানো যায়। জেনারেশন গ্যাপ, দুটো আলাদা জগতের মানুষ তোমার বাবা মা এবং তুমি। তোমার বাবা মা বড় হয়েছেন আজ থেকে 20-30 বছর আগের সমাজে। সেই সময়ে মোবাইল ছিল না, কেরিয়ার মানে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা কোনো সরকারি চাকরি অথবা ব্যবসা। প্রেম মানেই ছিল লজ্জা, পাপ, নষ্ট হয়ে যাওয়া। আর তুমি বড় হচ্ছ ইনস্টাগ্রাম, ইউটিউব, রিলস, মেটাভার্সের যুগে, যেখানে মনের কথা বলা মানেই সাহস, যেখানে সফলতা মানে শুধু চাকরি না, নিজের চাওয়া পাওয়াও। এই দুই জগতের মাঝে যে জেনারেশন গ্যাপ, সেটা অনেক সময় বুঝতে পারা কঠিন। তোমার চিন্তাধারা আর তোমার বাবা মায়ের চিন্তাধারা আলাদা, কিন্তু ভালোবাসাটা আলাদা না। তারা ভয় পান, হারানোর ভয়। অনেক বাবা মা ভাবেন আমাদের ছেলেটা বা আমাদের মেয়েটা অন্য পথে যাচ্ছে না তো, তারা কি ভুল মানুষের উপর ভরসা করছে? তাদের এই ভয় থেকেই আসে কঠোরতা। তুমি যা বলো তার পেছনের সত্যিটা শোনার আগে তারা না বলে বসে পড়েন। এটা ভুল, হ্যাঁ, কিন্তু সেটা ভালোবাসা থেকে তৈরি। তারা শেখেনি শুনতে, তারা শুধু শিখিয়েছে। তোমার বাবা মা এমন একটা সময় বড় হয়েছেন যে সময় বাবা মায়ের কথা মানতে হতো কোনো প্রশ্ন ছাড়াই। তাই তারা এখনো অভ্যস্ত এতে, আমি বাবা, আমি মা, আমি ঠিক বলছি। তারা শোনার থেকে বেশি কথা বলেন, তোমার অনুভূতি বোঝার চেয়ে বেশি উপদেশ দেন। তবে এর মানে এই না যে তারা খারাপ, তারা শুধু শেখেনি কিভাবে একজন প্রাপ্তবয়স্ক সন্তানের বন্ধু হওয়া যায়। তুমি কি কখনো তাদের বোঝার চেষ্টা করেছো? চিন্তা করো, তোমার বাবা মা সারাদিন কত চাপের মধ্যে থাকেন। অফিস, সংসার, সমাজের কথা, সন্তানকে ভালো মানুষ বানানোর চাপ। নিজেদের স্বপ্ন ত্যাগ করে তারা তোমার স্বপ্নকে গুরুত্ব দেন। তুমি যদি তাদের কথা একটুও না বোঝো, শুধু নিজের কষ্টটাই জোরে জোরে বলো, তাহলে তাদের সঙ্গে সম্পর্কটা আরো জটিল হয়ে যায়। সঠিক ভাষা না হলে ভুল বোঝাবুঝি হবেই। তুমি হয়তো বলতে চাও আমি আমার মতো কিছু করতে চাই, কিন্তু হয়তো বলে ফেলো তোমরা সব সময় বাধা দাও, কিছুতেই বুঝতে চাও না। এই রাগের ভাষা শুনলে তারা প্রতিবাদ করবেন। তোমার কথা বোঝার আগেই তারা বলবেন আজকালকার ছেলেমেয়েরা তো কেউ কিছু শোনেই না। কিন্তু তুমি যদি শান্তভাবে বলো, বাবা, আমি তোমার অভিজ্ঞতা জানি, কিন্তু আমার স্বপ্নটা একটু আলাদা, আমি যদি একটু চেষ্টা করি, তুমি পাশে থাকবে তো? তাহলে তারা গলবেন। সময় লাগবে, কিন্তু বদল হবেই। তাহলে করণীয় কি? এবার জেনে নিই কিভাবে বাবা মার সঙ্গে সম্পর্ক গড়ে তোলা যায় যাতে তারা আমাদের কথা বোঝেন। কথা বলো, কিন্তু ধৈর্য রেখে। তোমার অনুভূতি, কষ্ট, স্বপ্ন সব শেয়ার করো। একদিনে তারা বুঝবেন না, কিন্তু বারবার বোঝালে ধীরে ধীরে তারা অনুভব করবেন।
শোনো, শুধু বললেই হবে না। তাদের চিন্তা, তাদের ভয়, অভিজ্ঞতা সেগুলোও শোনো। তাহলেই তোমার কথা তারা শুনবেন। সময় দাও, মানিয়ে নিতে সময় লাগে। তুমি আজকের সময়ে এক্সপোজড, কিন্তু তারা তো বিগত সময় থেকে এসেছেন। তোমার মতো করেই ভাবতে শিখতে তাদের একটু সময় দাও। কিছু জায়গায় নমনীয় হও। সবসময় তুমি ঠিক সেটা ভাবলে সমস্যা হবে। কখনো কখনো বাবা মায়ের অভিজ্ঞতাও তোমার ভবিষ্যতের জন্য ভালো হতে পারে। নিজের কাজের মাধ্যমে প্রমাণ দাও। তুমি যা করতে চাও সেটা দায়িত্ব নিয়ে করো। তোমার পরিশ্রম, তোমার নিষ্ঠা, তোমার সাফল্যই তাদের চোখ খুলবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবে না। ইউটিউবে দেখলে ইগনাইটেড মাইন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং বেল বাটনটি চাপো, যাতে নতুন ভিডিও আসলে সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভিডিওটি ফেসবুকে দেখলে পেজটা ফলো করো, যাতে এমনই ভিডিওর আপডেট আরও তোমরা পাও। তোমার বাবা মা তোমার শত্রু নয়। তারা অন্য এক জগৎ থেকে হয়তো এসেছেন, কিন্তু তারা শুধু ভয় পায়। তারা চিন্তা করেন, তারা ভালোবাসেন। তুমি যদি একটু সাহস করে কথা বলো, একটু ধৈর্য রাখো, তাহলে এই দূরত্বের দেয়াল একদিন নিজেই ভেঙে যাবে। তুমি একা নও, আমরা সবাই এই পথের যাত্রী। তোমার বাবা মাও একদিন তোমার বন্ধু হয়ে উঠবে। শুধু একটু বিশ্বাস, একটু ভালোবাসা আর একটু ধৈর্য লাগবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমার বাবা মায়ের সাথে তোমার সম্পর্ক কেমন, আর এই সম্পর্ককে সুন্দর রাখার জন্য তোমার ভূমিকা কি, সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। নিজের যত্ন নাও, নিজের বাবা মায়ের খেয়াল রেখো। সব কিছু ভালো হোক। আজকের মতো এখানেই আসি। ধন্যবাদ।